আমাদের ক্যালেন্ডার অনুযায়ী আজকের দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস। মোট কথা আমাদের চলতি কথায় বুঝিনি, আমরা স্বাধীন হয়েছিলাম আজ থেকে ৭৭ বছর আগে। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। এটা খোলাসা করে বলে একটা পাখি যেমন খাঁচার ভিতরে ভরা থাকলে বন্দি থাকে, তার মানে ৭৭ বছর আগে আমরা বন্দি ছিলাম। আমাদের বয়স তো ৭৭ পার হয়নি, যেহেতু আমাদের বাপদাদারা পুরুষেরা ছিল। সে কাঁচা থেকে পাখি খুলে যদি স্বাধীন করে দেওয়া হয়, উড়ে যায় নিজের স্বাধীনে, খেয়াল খুশি যেখানে খুশি সেখানে যেতে পারে, চলাফেরা করতে পারে, এটাই স্বাধীন। অর্থাৎ আমরা ৭৭ বছর আগে স্বাধীন হয়েছি। আমরা নিজেদের মতো ইচ্ছা অনুযায়ী আমরা চালচলন করতে পারবো, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু স্বাধীন হওয়ার ৭৭ বছর পরেও কি আজকের দিনে এক শ্রেণীর মানুষ স্বাধীনে আছে? একটু ভাববেন, স্বাধীনে কি আছে? একটু যদি আমরা পর্যবেক্ষণ করি, মনে হয় যেন সেই ব্রিটিশ আমলে যারা আমাদের পূর্বপুরুষদের পরাধীনে রেখেছিল, শোষণ করেছিল, তো মনে হয় যেন সেম টু সেম এই স্বাধীন রাষ্ট্রের স্বাধীন হওয়ার পরও আমাদের সেই রকম প্রেসারে থাকতে হচ্ছে। স্বাধীন হওয়ার পর সকলেরই মুখে, সকলেরই মনে একটা খুশির জোয়ার উঠেছিল যে ভারতবর্ষের মাটিতে যেই জন্মগ্রহণ করবে, যে বসবাস করবে, স্বাধীনের সঙ্গে থাকবে। এটা হয়েছিল কখন? 1947 সালে 15ই আগস্ট। সকলেরই মনোভাব ছিল। আজকে যদি কোনো মানুষ থাকে, ধরুন 1947 সালের আগে জন্মগ্রহণ করেছে, 78 বছর ঊর্ধ্বে, মোট কথা 80 বছর ঊর্ধ্বে যাদের বয়স, তারা বলবে আমাদের থাকাকালীন আমাদের সামনেই স্বাধীন হয়েছিল ভারত। এখন আমার ছেলেরা, আমার নাতিপোতারা আনন্দের সাথে, খুশির সাথে ভারতে বাস করবে, তাদের একটা স্বপ্ন। কিন্তু যদি আজকে তাদের সামনেই নাতিপোতারা প্রেশানে, দুঃখতে, হয়রানে পড়ে থাকে, তাদের মনটা কেমন হবে? তাহলে এমন কি অপরাধ করেছিল ব্রিটিশরা? স্বাধীন করে বা দেশটা লাভই কি হলো? কিন্তু না। আর এমন তো সুযোগ নেই যে 100 বছর পর পর রেনু করার মতো রেনু হয়। একটা দেশ স্বাধীন হলো, 100 বছর পরে আবার স্বাধীন হতে হবে দ্বিতীয়বার, এরকম তো নিয়ম নেই। কিন্তু না, এক গোষ্ঠী, এক শ্রেণীর মানুষ স্বাধীন হওয়ার পরও তাদের অধিকারকে হরণ করে নেয়। কিসের জন্য? নিজের স্বার্থের জন্য, নিজের ফায়দা লোটার জন্য। তো এতে কারা সমস্যায় পড়ে? বেশিরভাগই মানুষ, অধিকাংশ মানুষ গরিব মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ। যারা হাই কোয়ালিটির মানুষ, অপর লেভেলে আছে, তাদেরকে যদি বলা হয় একটা মাস ওই গরিব মানুষের মতো যাও তো এ রাজ্যে ও রাজ্যে, বিভিন্ন রাজ্যে পেটের জন্য, রোজগারের জন্য একটা মাস ইনকাম করে আনো, নাই মাঠে ভুঁই নাও, ধান পোতো, বেচন মারো, ইত্যাদি ইত্যাদি, গরিব মানুষের মতো কাজটা করো তো, তাহলে তারা ঠিকই বুঝতে পারবে যে হ্যাঁ, গরিব হওয়া কতটা কষ্টকর, আর গরিব হলে তাদের ওপর কতটা জুলুম, অত্যাচার, প্রেসার পড়ে, তারা ঠিকই বুঝতে পারবে। তারা ওপর লেভেলে থাকে তো নিচের লেভেল, উপর থেকে নিচের গরুগুলিকে পাখির মতো লাগে, হাতিগুলিকে পিঁপড়ের মতো লাগে। তো সেরকম ওপর লেভেলে থাকলে গরিব মানুষদের, তাদের কাছে কোনো মূল্যই নেই, যেন একেবারে অন্যান্য প্রাণীর সমতুল্য। তো বলে রাখি যে না, আপাতত ভারতের সমস্ত জাতির, সমস্ত মানুষেরই উচিত একের অপরের যে স্বাধীন 1947 সালে হয়েছিল, সে আনন্দের বিজয়টা যুগ যুগ ধরে, লং লং টাইম ধরে যেন রাখে, এইটা কর্তব্য, এটা উচিত সমগ্র 140 কোটি মানুষের। যাই হোক, আশা করি একের অপরের মানুষের সেটা আপ্রাণ চেষ্টাতে হয়তো আশা করি কিছুদিনের মধ্যে ফিরে আসবে। আর আল্লাহ তাআলা এই সুযোগটা আমাদের যেন দেন।